হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করেছি রুই মাছ, বড়ি, আলু, পটল দিয়ে ঝোল। মেয়েরা বায়না করছিল বড়ি দিয়ে মা তোমার হাতের ঝোল খাবো, মানে মাছের ঝোল খাবো। তো যাই হোক, এবার রুই মাছ এনেছে, নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। অনেকটা মাছ একসাথে তো ভাজা যাবে না, তো মাছ ভাজা হয়ে গেছে। আর কিছুটা চিংড়ি মাছ এনেছে, ওটা ভেজে আমি তুলে রাখলাম, মেয়ে অন্য কিছু করবে। তো কড়াই একটু আরও সর্ষের তেল দিয়ে দিলাম। এবার বড়িটা ভেজে নেব। বড়ি কিন্তু বেশ খানিকটা তেল লাগে ভাজতে, তো ভালো করে বড়ি ভেজে আমি তুলে নিচ্ছি। দেখো, বড়িটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আরও একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আলু আর পটলটা। সুন্দর করে আলু পটল কিন্তু ভেজে নেব। তো দেখো, সব আলু পটল কেটে কিন্তু আগে আমি ধুয়ে রেখেছিলাম। এবার আলু পটল বেশ ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু সাইড করে আর দিয়ে দিলাম একটু টমেটো। তো এবার এটা সব একসাথে আমি ভালো করে ভেজে নেব। সবজিটা ভাজা কিন্তু খুবই দরকার। তো এই দেখো, তো সবজি সব ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি কিন্তু মশলা বেটে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ। তো যেহেতু আমি দোকানে বসে ভয়েসটা দিচ্ছি, প্রচণ্ড গাড়ির আওয়াজ। এই দেখো, এবার দিয়ে দিলাম মশলা। মশলাটার মধ্যে রয়েছে আদা, জিরে, ধনে, লঙ্কা আর একটু রসুন। অল্প রসুন দিয়েছি, কেন যেহেতু মাছ আছে তো মাছের। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। তো এই দেখো, মশলাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আমি অল্প অল্প জল দিয়ে। আর মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তার মধ্যে দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই ভাজাতে আর মশলা কষাতে। তো আমি কিন্তু বারবারই একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষে নিই, যাতে কড়ায় মশলাটা ধরে না যায়। তো দেখো, কালারটা কত সুন্দর হয়েছে না? আর মশলা কিন্তু কষা হয়েই গেছে, আমি একটু দেখে নিলাম। তো এবার দিয়ে দিলাম কিছুটা জল। তো বেশ কিছুটা জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। তো এবার দিয়ে দেব মাছ আর বড়িগুলো। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো যাই হোক, রান্না তো হয়েই গেল, কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল বড়ি দিয়ে। তো আমারও খুব ভালো লাগে বড়ি দিয়ে মাছের ঝোল। তো তোমরাও এইভাবে বানিয়ে ফেলতে পারো। আর দেখো, পাশে পুজো চলছে, এত মানে বক্স বাজছে। জানি না আমার কথা তোমরা ঠিক মতো শুনতে পাবে কি না। যাই হোক, বাড়িতে বসে ভয়েসটা দিতে পারিনি, ওখানেও সমস্যা ছিল। যাই হোক, এই দেখো মাছের ঝোল কিন্তু একদম রেডি। আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই মাছের ঝোল একদম কমপ্লিট। আর কিছু এর মধ্যে দেওয়ার নেই। দেখো, এবার আমি নামিয়ে নেব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। টাটা।